अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, মনোযোগ সহকারে সম্ভব হলে দোজানু হয়ে বসে পেটের কুফলে মদিনা নামক কিতাবের দর্শ শুনুন, কেননা অন্য মনস্ক হয়ে শুনলে এর বরকত সমূহ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহর মাহবুব আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আমার সবচাইতে কাছে সেই হবে দুনিয়াতে যে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পড়ে থাকবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলা হযরত ইমাম আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমাতুল মান্নান ওনার তরজুমা কনজুল ঈমান শরীফের মধ্যে আয়াতের অনুবাদ করেন, নিশ্চয়ই রিপুতে মন্দ কাজের বড় নির্দেশদাতা। নফসকে মেরে ফেলার পরিপূর্ণ চেষ্টা করা উচিত, কেননা যে নফসকে মারতে পেরেছে অথবা সেটাকে খারাপ আকাঙ্ক্ষা থেকে বিরত রাখতে সক্ষম হয়েছে, তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। যেমন খোদায়ে রহমান আজ্জা ওয়াজাল এর ফরমানে জান্নাত নিশান হচ্ছে, আর সেই ব্যক্তি যে আপন প্রতিপালকের সামনে দাঁড়াবার ভয় করেছে এবং নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রেখেছে, তবে নিশ্চয়ই জান্নাতি তার ঠিকানা। যদি আল্লাহ আজ্জা ওয়াজাল এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পেটের কুফলে মদিনা লাগিয়ে ক্ষুধার্ত থাকার বরকতসমূহ লাভ করার জন্য আপনার মন মানসিকতা তৈরি হয়, তাহলে এটা স্মরণ রাখবেন যে নফসের সাথে প্রচণ্ড লড়াই করতে হবে। নফস সহজে আয়ত্তে আসার মতো নয়। হযরতে সৈয়দুনা বাইজিদ আলাইহি রহমাতুল্লাহিল মজিদ বলেন, নফস এমন একটি বস্তু মন্দ কাজ ছাড়া যেটার শান্তি আসে না। নফস মন্দ কাজেই সন্তুষ্ট থাকে। হযরতে সৈয়দুনা সুলাইমান দারানি কুদ্দিসা সিররুহুর রব্বানি বলেন, নফসের বিরোধিতা করা খুবই উত্তম আমল। হযরতে সৈয়দুনা আবু সুলাইমান দারানি কুদ্দিসা সিররুহুন নুরানি বলেন, নফসের খাইশগুলো থেকে কোনো একটি খাইশকে পরিত্যাগ করা অন্তরের জন্য 1 বছরের রোজা ও 1 বছরের রাতের কিয়াম ইবাদত থেকেও অধিক কল্যাণকর। বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহু তাআলা অনেক সময় নফসকে যে বিশেষ আকৃতি দেখেছেন এর বাস্তব প্রমাণ পাওয়া যায়। যেমন হযরত মুহাম্মদ আলিয়ান নাসাবি আলাইহি রহমাতুল্লাহিল কবি বলেন, প্রাথমিক অবস্থায় যখন আমি নফসের ধ্বংস প্রক্রিয়াগুলো সম্পর্কে জানতে পারলাম, তখন সেটার সাথে আমার ভীষণ শত্রুতা হয়ে গেল। একবার দেখলাম শিয়ালের বাচ্চার মতো একটি জন্তু আমার কণ্ঠনালী হতে হঠাৎ করে বের হয়ে গেল। শিয়ালের বাচ্চার মতো ওই প্রাণী বের হওয়ার পর আল্লাহ আজ্জা ওয়াজাল আমাকে সেটার সাথে পরিচয় করিয়ে দিলেন, আর বুঝে গেলাম যে এটা আমার নফস। আমি সাথে সাথে প্রবল আক্রোশে সেটার উপর ঝাঁপিয়ে পড়লাম।
এবং সমস্ত ঘৃণা একত্রিত করে নিজে পায়ে সেটাকে পিষতে লাগলাম। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, আমি যতই সেটাকে পিষতে থাকি ততই সেটা লম্বা হতে থাকে। আমি বিরক্ত হয়ে গেলাম। ওহে নফস, প্রতিটি বস্তু কষ্ট ও আঘাতের ধ্বংস হয়ে যায়, অথচ তুই এর বিপরীত বাড়তে শুরু করেছিস। সেটা জবাব দিল, আমার ব্যাপারটাই উল্টো। যে বিষয়ে অন্য বস্তুগুলোর কষ্ট হয় সেগুলোর দ্বারা আমি শান্তি লাভ করি, আর যেসব বিষয়ে অন্যদের শান্তি লাভ হয় আমার সেগুলোর দ্বারা কষ্ট হয়। আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখলাম যে নফসকে হত্যা করা খুবই কঠিন কাজ। যে কোনোভাবেই এটাকে আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করা উচিত। আর এর একটি উপায় এও যে নফস যা বলে তার বিপরীত কাজ করা। যেমন সেটা ভালো ভালো খাবার, মজাদার খাবারের স্বাদ গ্রহণ এর যখন পরামর্শ দেয় বা পেট ভরে খাওয়ার প্রতি উৎসাহিত করে, তখন তার কথা যেন আমরা না মানি, শুধু প্রয়োজন অনুযায়ী খানা খাবে। হুজুর দাতা সাহিব রহমতুল্লাহ আলাই বলেন, ক্ষুধা সিদ্দিকিনদের খাদ্য ও মুরিদদের সুলুক এর পথ। আগেকার যুগে লোকেরা জীবিত থাকার জন্য খেতেন, অথচ তোমরা খাওয়ার জন্য জীবিত রয়েছ। কথিত আছে হযরতে সৈয়দনা শেখ খাজা মাহবুবে ইলাহি নিজামুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাই খুবই রোগাক্রান্ত হয়ে পড়লেন। মুরিদেরা আরজ করল, হুজুর এখানে একজন পণ্ডিত ঝাড় ফুকের কাজ করেন, তার চিকিৎসা বহুল প্রচলিত, যদি অনুমতি দেন তবে তার কাছে আপনাকে নিয়ে যাই। তিনি বললেন, আমি চিকিৎসার জন্য কাফিরের নিকট যাব না। রোগ আরও বেড়ে গেল। তিনি রহমতুল্লাহ আলাই বেহুশ হয়ে পড়ে গেলেন। মুরিদেরা তাকে বলল, ওই পণ্ডিতের নিকট নিয়ে গেল। সে যখন ফুক মারল তখন তিনি রহমতুল্লাহ আলাই এর হুঁশ ফিরে আসলো আর তিনি সুস্থ হয়ে গেলেন, নিজেকে সুস্থ বোধ করলেন। পণ্ডিতকে দেখে জিজ্ঞাসা করলেন, চিকিৎসায় তোমার এই যোগ্যতা কিভাবে অর্জন হলো? সে বলল, আমার ওস্তাদ আমার কাছে এ শপথ নিয়েছেন যে নফস যা কিছু বলে যেন আমি এর বিপরীত করি। সুতরাং আমার যখন ঠান্ডা পানি পান করার ইচ্ছা হয় তখন আমি গরম পানি পান করি। নফস ভাত খেতে চাইলে রুটি খেয়ে নিই। এভাবে নফসের কথার বিপরীত করতে করতে আমার মাঝে এই শক্তি সৃষ্টি হয়ে গেল। তিনি রহমতুল্লাহ আলাই বললেন, এটা বলো যে তোমার নফস তোমাকে মুসলমান হওয়ার জন্য কি বলে? সে বলল, আমাকে নিষেধ করে। তিনি রহমতুল্লাহ আলাই বললেন, এটা মুসলমান হতে নিষেধ করছে, তাই তোমার মূলনীতি অনুযায়ী সেটার কথার বিপরীত কাজ করে তোমার উচিত মুসলমান হয়ে যাওয়া। এ কথায় তিনি রহমতুল্লাহ আলাই এর কিছুটার এরূপ হৃদয়াগ্রাহী নিয়মে ইরশাদ করলেন যে সেটার প্রভাব সৃষ্টিকারী তীর হয়ে তার হৃদয়ে বিদ্ধ হয়ে গেল। আর সে হঠাৎ বলে উঠল, আমি আমার কুফর থেকে তওবা করে মুসলমান হয়ে যাচ্ছি। এবং সে পাঠ করতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। সে হযরত খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাই এর বাহ্যিক রোগের চিকিৎসা করলো, আর তিনি রহমতুল্লাহ তাআলা আলাই তার সে উপকারের বিনিময় প্রদান করে তার আভ্যন্তরীণ রোগের চিকিৎসা করে দিলেন। তিনি রহমতুল্লাহ আলাই এর শরীরের চিকিৎসা করলেন, তিনি তার রুহের চিকিৎসা করে দিলেন। সে বাহ্যিক রোগ দূর করলেন, তিনি তার আভ্যন্তরীণ অর্থাৎ কুফরের রোগ দূর করে দিলেন।
আমার মিঠি ইসলামী ভাইরা ও আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, চা পান খাওয়ায় অভ্যস্ত ব্যক্তি খানার সাথে সাথে চা ও পান খাওয়ার পরিমাণও কমানোর মন মানসিকতা যেন আমরা তৈরি করি। এমন যেন না হয় যে আপনি খানা কম খাবেন আর ধোঁকাবাজ নফস আপনাকে ক্ষুধা নিবারণের আশা দিয়ে চা ও পান চিবানোর হার বাড়ানোর বিপদে লিপ্ত করে দিল। চা গুর্দার জন্য ক্ষতিকারক, আর পান খাওয়ার অভ্যাস ত্যাগ করার মধ্যেই ফায়দা রয়েছে। যারা এগুলো বেশি পরিমাণে খেয়ে থাকে তাদের মাড়ির ও মুখ গলার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। বেশি পান খাওয়ায় অভ্যস্ত ব্যক্তিদের মুখের ভিতরে লাল হয়ে যায়। যদি মাড়িতে রক্ত কিংবা পুঁজ জমে যায় তখন তা ওই কারণে দেখাও যায় না, আর ওইগুলো পেটে প্রবেশ করতে থাকে। হয়তো তাদের ওই সময় জানা হবে যে যখন খোদা না করুন কোনো মারাত্মক রোগ ভিতরে শিকড় গেড়ে বসবে। পাকিস্তানে সম্ভবত পানের ক্ষয়ের উৎপন্ন হয় না, তাই সম্পদলোভী কিছু ব্যক্তিবর্গ যাদের দুনিয়া ও আখিরাতের ধ্বংস হওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা থাকে না, ওইসব লোকেরা মাটির সাথে চামড়ার রঙানোর রং মিশিয়ে খয়েরের মতো একটা বস্তু বানিয়ে বিক্রি করে, আর এভাবে বেচারা পানভক্ষণকারী বিভিন্ন রোগের শিকার হয়, ধ্বংসের দিকে ধাবিত হতে থাকে। জবের শুকনো রুটি হোক কিংবা ঘিয়ে ভাজা পরোটা পেটে যাওয়ার সাথে সাথে সবই একাকার হয়ে যায়। যে মাত্র গ্রাস কণ্ঠনালীর থেকে নিচে পতিত হলো তখনই তার স্বাদ নিঃশেষ হয়ে গেল। যাই হাতে আসে তাই পেটে নিক্ষেপ করা ও চেপে চেপে পেট ভর্তি করে খাওয়াতে শুধুমাত্র জিহ্বারই স্বাদ গ্রহণ হয়ে থাকে, আর স্বাদ গ্রহণ শুধুমাত্র কিছুক্ষণের জন্যই, কিন্তু এ দ্বারা দিনী ও দুনিয়াবি ক্ষতিসমূহ হয়ে থাকে দীর্ঘস্থায়ী। যদি কেউ ঠান্ডা মাথায় চিন্তা করে তবে তার সম্মুখে এ বিষয় প্রকাশ পাবে যে 2 মিনিটের স্বাদ লাভের জন্য আখিরাতের দীর্ঘ হিসাব নিকাশের বোঝা মাথায় নেয়া, এছাড়া দীর্ঘদিন ধরে বরং কবর পর্যন্ত পিছু ধাওয়াকারী রোগ ব্যাধিকে আলিঙ্গন করে নেয়া কখনো বুদ্ধিমানের কাজ নয়। সুতরাং পেটের কুফলে মদিনা লাগিয়ে কম খাওয়ার মধ্যেই নিরাপত্তা বিদ্যমান রয়েছে। হযরত সৈয়দুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহূর্তের জন্য কামনা বাসনার আনুগত্য করা দীর্ঘস্থায়ী পেরেশানির কারণ হয়ে থাকে। ভেবে দেখুন, জিহ্বাকে স্বাদ দানকারী সুগন্ধে ভরা ঘিয়ে ভাজা খুবই মজাদার পরিপাটি গ্রাস অত্যন্ত আগ্রহ ভরে যদি কেউ মুখে দেয় আর চপাত চপাত করে চিবিয়ে যে মাত্র কণ্ঠনালীর নিচে নেমে গেল, এরপর যদি তীব্র বেগে ওই মজাদার খানায় বমি হয়ে বের হয়ে যায় তখন সেটার দিকে দৃষ্টিপাত, এটাই হলো ওই স্বাদপূর্ণ গ্রাসের বাস্তবতা। একটি মহল্লায় পায়খানা পরিষ্কার করা হচ্ছিল, যে কারণে চারিদিকে মলমূত্র ছড়িয়ে ছিটিয়েছিল। লোকেরা দুর্গন্ধ এড়ানোর জন্য নাকে রুমাল দিয়ে দ্রুত বেগে সে জায়গা অতিক্রম করে যাচ্ছিল। এমন সময় ওই মলমূত্রগুলো তাদেরকে ডাক দিয়ে আহ্বান করে নিজের ভাষায় বলতে লাগলো, ওহে পলায়নকারীগণ, একটু থামো, আমাদেরকে চিনে নাও, আমরা কারা? আমরা সেই বস্তু যাদেরকে তোমরা খুবই কষ্টে অর্জন করেছ, অনেক পরিশ্রম করে রান্না করেছ, আর খুব মজা করে গোগ্রাসে খেয়েছ এবং তা দিয়ে নিজের পাকস্থলী ভর্তি করেছ। আফসোস, তোমাদের সাথে মুহূর্তের সঙ্গে স্পর্শে
আমাদেরকে এই অবস্থা করেছে, আমাদের কাছ থেকে তোমরা কেন পালাচ্ছ? আমরা তো ঘন্টা কয়েক পূর্বেও তোমাদের মজাদার বিরিয়ানি, ঘিয়ে ভাজা পরোটা এবং ভালো ভালো সুন্দর কোরমা ছিলাম। আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুধু নসিহত, খানা যত উত্তম হবে সেটার পরিণাম ততই মন্দ হবে। তাই আমাদের মজাদার ও মশলাযুক্ত তেলে ভরা খাবার দূরে থাকা আমাদের জন্য উত্তম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের নফসের বিরোধিতা করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তাবলীগে কোরআন ও সুন্নতের অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামীর সুবাসিত মাদানী পরিবেশে সর্বদা সম্পৃক্ত থাকুন। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমা সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নত শিকার জন্য মাদানী কাফেলা সমূহের সফর এবং প্রতিদিন ফিকরে মদিনার মাধ্যমে মাদানী নিয়ামতের রিসালা পূরণ করে জিম্মাদারকে জমা করানোর অভ্যেস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের অনুসরণ এবং ঈমান হিফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেক ইসলামী ভাইয়ের এই মাদানী চিন্তাধারা হওয়া উচিত যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নিজের সংশোধনের জন্য মাদানী নিয়ামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। अल्लाह करम ऐसा करे तुझ पे जहाँ में ए दावत इस्लामी तेरी धूम मची हो। आमीन बिजाहिन नबील आमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु।